কোরআন পড়লে কেউ মারে না, নামাজ পড়লে কেউ মারে না, কিন্তু আল্লাহর নবীর জামানায় কোরআন পড়লে মার খেতে হতো, নামাজ পড়লে কাফের বেঈমানের দলেরা অত্যাচার করত। ওই ভয় আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন, লুকিয়ে লুকিয়ে কোরআন পড়তেন। কাফের বেঈমানদের চোখে যখন ধরা পড়ে গেল, কাফের বেঈমানরা আবু জেহেলের কাছে যেয়ে বলল, আবু জেহেল, হযরতে সুমাইয়া মহিলা কিন্তু লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, লুকিয়ে লুকিয়ে কোরআন পড়ে, আমরা কি তাকে কিছু বলতে পারবো না? আবু জেহেল বলল, শোনো, তোমাদের কথা যদি সঠিক হয় তাকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহু আকবার। সকাল বেলায় আবু জেহেল দলবল নিয়ে সুমাইয়ার বাড়ির সামনে চলে গেল। সুমাইয়ার ঘরের ভিতরে ঢুকে চুলের মুঠি ধরে বাহিরে বের করে নিয়ে আসতেছে। আল্লাহর নবীর সাহাবা সুমাইয়া বলে, আবু জেহেল, আমি তো তোমাদের কোনো অন্যায় করি না, কেন মারো বলো? আবু জেহেল বলে, সুমাইয়া, তুমি যদি আল্লাহর কোরআনকে না ছাড়ো তাহলে তোমাকে দুনিয়া ছাড়তে হবে। বিশ্ব নবীর সাহাবা সুমাইয়া বলেছিলেন, ওরে বেঈমানের দল আবু জেহেল, তোমরা শুনে নাও, আমি জীবন দিতে রাজি আছি কিন্তু আল্লাহর কোরআনকে ছাড়তে রাজি নাই। আবু জেহেল রাগান্বিত হয়ে থাকতে পারলো না। আবু জেহেল বলল, সুমাইয়া, তুমি শুনে নাও, তুমি যদি আল্লাহর কোরআনকে ছেড়ে দাও, দিনকে ছেড়ে দাও, তাহলে তোমাকে কোনো কাজ করতে হবে না, ভালো মন্দ খাবে আর নাচ গান করে বেড়াবে, এই দেশে তোমাকে রানী বানিয়ে দেওয়া হবে। সুমাইয়া বলেছিলেন, বেঈমান, আমার ভালো মন্দ খাওয়ার লোভ নাই, আমার একটা জিনিসের লোভ আছে, যেটা হলো আল্লাহর জান্নাত। আর তোদের মতন বেঈমানকে দেখে আমি ভয় পাই না, আমি একমাত্র ভয় পাই আমার সৃষ্টিকর্তা আল্লাহকে দেখে। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল আর রাগান্বিত হয়ে থাকতে পারল না। আবু জেহেল থাকতে না পেরে সুমাইয়াকে ফাঁকা ময়দানে ধরে নিয়ে চলে গেল। ফাঁকা ময়দানে নিয়ে চলে যাওয়ার পরে হাজার হাজার কাফের বেঈমানদের সামনে সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। আল্লাহর দরবারে হাত দোকানা তুলে কান্নায় ভেঙে পড়ে, বলে, আল্লাহ, তোমার কোরআনকে ছাড়লাম না বলে, তোমার দিনকে ছাড়লাম না বলে বেঈমানের দলেরা আমাকে কিভাবে বেইজ্জতি করলো গো মাওলা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি গো মাওলা। তুমি যাকে ইজ্জত করবে পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর তুমি যাকে বেইজ্জতি করে দেবে পৃথিবীতে কেউ তাকে ইজ্জত করতে পারবে না। এতগুলো মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করো না। আল্লাহর দরবারে হাত দোকানা তুলে কান্না করে। আর আবু জেহেলের দলবল তখন সুমাইয়াকে উলঙ্গ করে দিয়ে হাত দুটো টান করে ধরে। আর আবু জেহেল সুমাইয়ার সামনে বললম হাতে নিয়ে পাইতারা শুরু করে দেয়। সুমাইয়া, দেখো দেখো দেখো, আমার হাতে রয়েছে বললম, তুমি যদি আল্লাহর কোরআনকে না ছাড়ো, আল্লাহর দিনকে যদি তুমি না ছাড়ো, এই বললম দিয়ে তোমাকে আমি ঘুচিয়ে মারবো। আল্লাহর নবীর সাহাবা সুমাইয়া বলেছিলেন, বেঈমান, আমি জীবন দিতে রাজি আছি কিন্তু তোদের মতন বেঈমানের কাছে আমি ঈমানকে বিকাত দিব না, ঈমানকে আমি বিলিয়ে দিব না, ঈমানকে তোদের মতন বেঈমানের হাতে আমি বিক্রি করব না। আবু জেহেল এই কথার শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে থাকতে না পেরে ওই বললম দিয়ে সুমাইয়ের পেটে মারলো না, ওই বললম দিয়ে সুমাইয়ের পিঠে মারলো না, ওই বললম দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে দিল। রক্তায় রক্তান্ত হয়ে যায়। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার কোরআনকে ছাড়লাম না বলে, তোমার দিনকে ছাড়লাম না বলে বেঈমানের দলের আমাকে কিভাবে মারলো গো মাওলা। এই জীবনে আমার যারা পরিমাণ দুঃখ নাই, তুমি আমাকে হেফাজত করো গো মাওলা। আমি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত কলেমা পড়তে পড়তে মরতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলে, সুমাইয়া, তুমি যে আমার রাস্তায় জীবন দিলে, তুমি যে আমার রাস্তায় প্রাণ দিলে গো সুমাইয়া, তার জন্য দেখো তোমার জন্য আমি জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি। জান্নাতুল ফেরদাউসের ফটোটা ধরা হলো। আর জান্নাতুল ফেরদাউসের ফটো দেখে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে শুরু করে দেয়। আবু জেহেলের দলবল বলে, হাসতে কেন? আর আবু জেহেল বলে, সুমাইয়া বোধহয় পাগল হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবা সুমাইয়া বলেছিলেন, বেঈমান, আমি পাগল হই
হইনি রে, আমি জ্ঞান হারাইনি রে বেঈমানের দল। আমি যে আমার আল্লাহর রাস্তায় জীবন দিলাম, আমি যে আমার আল্লাহর রাস্তায় প্রাণ দিলাম, তার জন্যই আমার আল্লাহ খুশি হয়ে আমার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছে। ওই জান্নাতুল ফেরদাউসের ফটো দেখে আমি হাসতে, জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কলেমা পড়ে কোরআনের জন্য বিদায় নিলেন দুনিয়ার বুক থেকে। মহিলাদের মধ্যে প্রথম শহীদ হলেন হযরতে সুমাইয়া। এই কোরআনের জন্য নবী আমার মার খেলেন, রাসূল মার খেলেন, সাহাবায়ে কেরামরা সন্তানকে বিলিয়ে দিলেন, ধন সম্পদ বিলিয়ে দিলেন, এমনকি নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন। এই কোরআনের জন্য আজকে আমি জীবন দিতে বলবো না, এই কোরআনের জন্য আজকে আমি প্রাণ দিতে বলবো না, এই কোরআনের জন্য ধন সম্পদ ত্যাগ করতে বলবো না।